তলাটা খুলে গেছে, গাভীর ঠিক আছে, কিন্তু কোথা থেকে এলো, কার গাভী, এভাবে তো আমি খেতে পারি না। ছেলে তখন বলল, মাগো অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি মা। গাভীর জবান যখন খুলে গেছে, আল্লাহ যখন তার জবান দিয়ে বলছেন নিশ্চয় আমাদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন, মা কোনো চিন্তা করো না, আমি এখনই সব ব্যবস্থা করছি। যুবক ছেলেটি জাবা করার জন্য রেডি হলো। ওই গাভীটা অটোমেটিক শুয়ে পড়লো এবং তাকে জাবা করতে সহযোগিতা করলো। জাবাহের কাজ কমপ্লিট করে বায়ামা রান্না বাড়া করে তারা খেতে লাগলো। কয়েকদিন ধরে খাবার তারা খেতে লাগলো, চলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই জাসুসি করা মহিলা, গোয়েন্দা মহিলা সব জায়গায় সকলের বাড়ি বাড়ি ঘুরতে লাগলো, কিন্তু গাভীর তল্লাশি করতে পারলো না, কোথায় গাভী গেছে জানতে পারলো না। এদিকে ঘুরতে 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 ঘুরতে, হে তরুণ যুবকেরা, ওই জাসুসি করা গোয়েন্দা মহিলা ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের ভিতরে ওই বুড়ি মার হুজরার সামনে এসে হাজির হলো। হুজরার সামনে এসে দেখে একটা গাভীর ছাল পড়ে আছে, কিছু হাড় হাড্ডি পড়ে আছে। অবশ্যই বুঝতে পারলো ওই গাভীকে এই মহিলা আর তার যুবক ছেলে দুজনে জাবা করে খেয়েছে। মহিলা সামনে যখন গেল, মহিলা তখন নামাজে ছিল, আল্লাহর ইবাদতে মশগুল ছিল। হে যুবকেরা শুনে রেখে দেন, ওই জাসুসি করা মহিলা অপেক্ষা করলো, আল্লাহর নেক বান্দি আল্লাহর ইবাদতে মশগুল ছিল। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজের মধ্যে দিয়ে সবকিছু পাওয়া যায়। মুয়াজ্জিনকে তাই আল্লাহ বলছেন, মুয়াজ্জিন বলো নামাজের দিকে ডাকো। মুয়াজ্জিন তাই দিনে 5 বার করে ডাকে, 5 দুগুণে 10 বার বলে হাইয়া আলা সালাম, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলা সালাম বলে কি বলে না, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে, মুয়াজ্জিনকে আবার আল্লাহ বলে দেন, বলে দাও মুয়াজ্জিন নামাজে এলে কি লাভ হবে। মুয়াজ্জিন আবার বলে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব। যদি তুমি কামিয়াবি পেতে চাও নামাজে এসে সিজদায় হাজিরা দাও। যদি তুমি শিক্ষায় কামিয়াবি পেতে চাও নামাজে এসে সিজদায় আমি আল্লাহকে জানাও। যদি তুমি ব্যবসায় সফলতা পেতে চাও নামাজে এসে আমি আল্লাহকে জানাও। যদি তুমি কারবারে উন্নতি করতে চাও তাহলে নামাজে এসে সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলে নাও। যদি তুমি শিক্ষায় উন্নতি করতে চাও তাহলে নামাজে এসে আমি আল্লাহর সঙ্গে সিজদায় গিয়ে জানিয়ে দাও। আমার আল্লাহ তাই জানিয়ে দেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে চাইতে গেলে 2 ভাবে চাইতে হয়, একটা হলো ধৈর্য আর 2 নাম্বার হলো নামাজের মধ্যে দিয়ে চাইতে হয়। চাইবেন কার কাছে? জেনেবেন কার কাছে? নাকি পীরের কাছে? কার কাছে? দাদা হুজুরের কাছে চাইবো? রাগ করছেন নাকি? হ্যাঁ দেন না, বলে ছোট হুজুরের নাতি হয়ে এইসব কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমরা কোনো ভণ্ড পীরের মুরিদ নয়, আমরা হক পীরের মুরিদ। হক কথা বলতে গিয়ে আমাদের মুখ কাঁপে না, ভণ্ডামি দাদা হুজুরের সেলসেলায় নাই। তা আমরা চাইবো কার কাছে? দাদা হুজুরের কাছে না আল্লাহর কাছে? জোরে বলেন একটু, হ্যাঁ দেন, জোরে বলেন। আল্লাহর কাছে চাইবো। আমরা দাদা হুজুরের দরবারে গেলে দাদা হুজুরের ওসিলা দিয়ে চাইবো। আমরা ওসিলা মানি, এক শ্রেণীর মৌলবী আবার ওসিলা মানে না। বুঝতে পারছেন? ওসিলা ছাড়া কিছু হবে? মাইক ছাড়া, মাইকের ওসিলা ছাড়া আমার আওয়াজ দূরে পৌঁছাতো? যেটা বলেন কি গো, ডাক্তারের ওসিলা ছাড়া আপনি ওষুধ পাবেন? হ্যাঁ, আপনি কোরআন ছাড়া আল্লাহ চিনতে পারবেন? নবী ছাড়া আল্লাহ পেতেন? আলেম ওলামা ছাড়া
দাদা হুজুর ছাড়া, আলেম ওলামা ছাড়া আল্লাহ এবং রাসূলকে বুঝতে পারতেন? এক শ্রেণীর মোল্লা মৌলবী বলছে হুজুররা বলে গাছে উঠতে গেলে ডাল ধরতে হয়, তা আমরা যে গাছের ডাল নাই সে গাছে উঠবো, নারকেল গাছ। বলছেন নারকেল গাছে উঠবো। আমি বলি নারকেল গাছে উঠবে, ডাল নাই ভালো জিনিস, যদি কেউ তোমার আগে তেল মাখিয়ে দেয় তাহলে কি করবে? উঠতে পারবে তো? যতবার চেষ্টা করবে ততবার ফসকে পড়বে, অত সহজ নয়। ভাইরা আমার, আমরা ওসিলা হিসাবে মানি আল্লাহর কোরআন থেকে প্রমাণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ওসিলা মানে হলো মাধ্যম। কোরআন মাজিদে আরেকটা ওসিলা আছে যেটা হারাম, সেটা হলো কি? সেটা হলো ওসিলা এক ধরনের উট। জাহেলিয়াত যুগে এই ওসিলা উট ছিল, এই উট হারাম, বুঝতে পারছেন? কিন্তু এই ওসিলা এর স্পেলিং, এর বানান আলাদা। এই ওসিলা মানে হলো মাধ্যম। আল্লাহ নিজে বলছেন মাধ্যম অবলম্বন করো। আমরা ওলি আউলিয়াদের ওসিলা হিসাবে মানি, আলেম ওলামাদের ওসিলা হিসাবে মানি, কোরআন মাজিদকে ওসিলা বলে মানি, বুঝতে পারছেন? এই জন্য বলি অত যখন বুঝি না হয় কারো হয়ে যাও আর নালে কিছু হও। একটা গোদা বাংলায় কথা বলে, হয় কিছু নিজে হয়ে যাও নালে কারো হয়ে যাও, দুটোর মধ্যে একটা, তবে বাঁচবে। তা আমি যখন নিজে 17 বছর ধরে মাদ্রাসায় পড়ে আমি জ্ঞান অর্জন করতে পারিনি, তাহলে কারো একজন হয়ে থাকি যিনি আমাকে সঠিক পথ দেখাবেন, সেটা সবচেয়ে ভালো হলো দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুজ্জামান। তার ছাতার তলায় থাকলে আমি ভুল পথে চলতে পারি না, কারণ তিনি ছোটখাটো আলেম ছিলেন না, ছোটখাটো পীর ছিলেন না, ছোটখাটো ওলি ছিলেন না। সিয়াসিত্তা 6টা হাদিসের পাণ্ডিত্য তার মধ্যে তো ছিলই, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে 40টা হাদিস তিনি শেষ করে তার সানাদ প্রাপ্ত হয়ে হিন্দের জমিনে এসেছিলেন। যার মুরিদ হয়েছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব, সেই জামানার পশ্চিমবঙ্গের বড় আলেম, 1 নাম্বার। তা এত যখন আমি বুঝি না, দাদা হুজুর কেবলা যেটা বুঝিয়েছেন সেটা বুঝবো, মিটে গেল ঝামেলা। আর যে বলছে তুই তোর নিয়ে থাক আমি আমার নিয়ে থাকি, ব্যাস ঝামেলা মিটে গেল। বিতর্ক অনেক আছে ছোট ছোট মাসালা নিয়ে, বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই সামনে শাবে বারাত আসছে, শাবান মাসের 14 তারিখ, লাইলাতুন নিসফ মিন শাবান, যেটা শাবান মাসের মধ্য রজনী বলা হয়। আগামী বৃহস্পতিবার দিনগত রাত্রি, এই রাতটা হলো ইবাদতের রাত। পরের দিনে রোজা রাখবেন, ওই দিনে নামাজ পড়বেন। হাদিস পাক থেকে প্রমাণ, অনেক হাদিসের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবে এসেছে, কিছু কিছু মানুষ বলে শবে বারাতের রাত্রিতে নামাজ পড়া চলবে না, বহুত গুনাহগার, ওরে সর্বনাশ, নামাজ পড়লে নাকি গোনা হবে বলছে। কি বিপদ বলুন দেখিনি। আখেরি জামানায় কঠিন পরিস্থিতি, এখন এত বক্তা বেরিয়েছে, এমন এমন বক্তা বেরিয়েছে, আপনি কি বুঝবেন বলুন দেখিনি। এখন আপনি সাদাসিধে মানুষ, এক বক্তা এই এক বলে, ও এক বলে, নামাজ পড়া নাকি বেদাত। এতদিন এটা ওটা শুনতাম, এখন বলছে নামাজ পড়া বেদাত, রোজা রাখা বেদাত। হাই রে হাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেক হাদিসের মধ্যে এসেছে, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388। এই হাদিসটা সম্পর্কে কেউ কেউ বলেছেন যায়িফ, কেউ কেউ বলেছেন হাসান পর্যায়ের হাদিস। তবে ইবাদতের ক্ষেত্রে, আমালিয়াতের ক্ষেত্রে যায়িফ হাদিসকেও ওলামারা বলছেন মানতে হবে। যদি সেটা যায়িফ হয়, দুর্বল হয়,
মানে সেটা তো নবীর কথা নয় তা নয়, দুর্বল তার কোনো রাবি বা কার কাছ থেকে শুনেছেন, সেক্ষেত্রে একটা দুর্বলতা আসতে পারে যে ওই ব্যক্তিটা বলেছেন, এটা একটু গন্ডগোলে হতে পারে। কিন্তু যদি সেটা ইবাদতের ক্ষেত্রে ভালো কিছুর ক্ষেত্রে হয়, ওলামারা বলছেন ওটা মানবে, মেনে চলা জায়েজ, মেনে চলা উত্তম। এছাড়া এই হাদিসটাকে অনেকে আবার হাসান পর্যায়ের হাদিস বলেছেন, অনেকে বলেছেন এই হাদিসটা সঠিক হাদিস, কোনো অসুবিধা নাই। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝখানে শাবান মাসের মধ্য রজনী উপস্থিত হবে, তখন কি করবে? ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা নামাজ পড়বে, দিনের বেলা রোজা রাখবে। জোরে হবে না? আচ্ছা, নামাজ পড়া রোজা রাখা ভালো না খারাপ? জোরে বলেন না। কোন খারাপ কাজ এটা? তাহলে এটাকে কেউ কি করে বেদাত বলে, চলবে না বলে, হারাম বলে? কি আশ্চর্য! কত রকমের মৌলবি বেরিয়েছে এখন। আমেরিকা, ব্রিটেন, এদের কাছ থেকে সব ডলার পায়, ডলার, এদের অ্যাকাউন্টে ডলার ঢুকে যায়। আর এরা এই সমস্ত যখন যেটা আমাদের প্রোগ্রামগুলো আসে, এই সবে কাদারের সময় আসবে তখন ওরা একটা ফতোয়া দেবে, সবে বারাতের সময় আসবে একটা ফতোয়া দেবে, সবে মেরাজের সময় আসবে একটা ফতোয়া দেবে। হ্যাঁ, যখন যেটা ইসলামের মধ্যে আসবে ওরা সেগুলো তার ঠিক নেগেটিভ একটা বিরোধিতামূলক ফতোয়াবাজি করে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে, মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী বলতেন, কি বলছেন? যে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু আলা মুস্তারজিকুন ফাআরযুকুহু আলা মুবতালা ফাউআফিয়া আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন যে ওই দিন আল্লাহ তাআলার কি হয়? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়, বলা হয়, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদের ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক প্রার্থনাকারী, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো রোগ মুক্তি পেতে চাও, রোগ মুক্তি পেতে চাও, আমি তোমার রোগ মুক্তি দেব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, এই রকম ভাবে ফজর পর্যন্ত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে বেশি বেশি নামাজ পড়বেন। কি করবেন? বেশি বেশি নামাজ পড়বেন। অনেকে এই রাত্রে একটু জিয়ারত করতে যান, করবেন, করতে বারণ করছি না, জিয়ারত করবেন। কারণ জিয়ারত করলে মরণের কথা স্মরণে আসে। জুরু কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করবে, তোমাদের মরণের কথা স্মরণে আসবে। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে রাত ভোর শুধু জিয়ারত করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মোটরসাইকেলে হই হই করছে, নামাজই পড়লো না, 10 রাকাত নামাজই পড়লো না, 20 রাকাত নামাজই পড়লো না। এগুলো নফল নামাজ, এগুলো কি নফল নামাজ। 2 রাকাত করে পড়বেন, যত খুশি পড়বেন, কোনো আপত্তি নাই। বুঝতে পারছেন? আপনি রাত্রে 1টা-1:30 পর্যন্ত পড়ার পরে একটু ঘুম পাচ্ছে, মনটা চাইলো একটু জিয়ারত করে আসি, মুরব্বীদের কবরগুলো জিয়ারত করি, ওলিয়া উলিয়াদের কবরগুলো জিয়ারত করি। যান, জিয়ারত করে এসে ফজরের আগে ঢুকে যান, এসে আবার ফজরের নামাজটা পড়ে নিয়ে তবে ঘুমান। বলে হালুয়া রুটি খাওয়া, মানুষকে খাওয়ানো, ক্ষীর করে খাওয়ানো, বলে ওই যে কি বলে না আপনার ওই একটু খিচুড়ি করে খাওয়ানো, সবার হারাম, বেদাত, উরি বাপরে, কঠিন গুনাহ হয়ে যাবে।
আরে ভাই, লোককে খাওয়ালে গোনা হয় কখনো? লোককে কোনোদিন খাওয়ালে গোনা হয়? সব কোনোদিন হয় কোনোদিন? তবে হ্যাঁ, যদি মনে করেন যে এটাই হলো আমার মনে হয় শবে বারাত, হালুয়া রুটি খাইয়ে দিলাম মানে শবে বারাত হয়ে গেল, তাহলে গুনাহগার হবেন। কিন্তু আপনি ওই দিনে যত ভালো কাজ পারেন করবেন, মানুষকে দান করবেন, মানুষকে খাওয়াবেন, মানুষকে সাদকা করবেন, নামাজ পড়বেন, পরের দিন রোজা রাখবেন, নতুন কাপড় বিলি করবেন, যত ভালো কাজ পারলে করবেন। এগুলো সব সওয়াবের মধ্যে হকদার হয়ে যাবেন। এগুলো সব সওয়াব। হালুয়া রুটি খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন, আপনি খিচুড়ি করে খাওয়াবেন, মানুষকে সাদকা করবেন, দান করবেন, এগুলো সব সুন্নাহ, সব সুন্নাহ। এই সুন্দর সুন্দর কাজগুলো মানুষের কাছ থেকে তুলে দিচ্ছে। মানুষের কাছে একটু যেই এই যে আপনি একটা নেওয়া দেওয়ার ব্যাপার থাকে, মানুষকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন, অন্যকে দিচ্ছেন, একটু সম্পর্ক তৈরি হচ্ছে, ভ্রাতৃত্ব তৈরি হচ্ছে, সব নষ্ট করে দিচ্ছে। আখেরি জামানা, ইমান বাঁচানো বড্ড দায়। এই জন্য বলি বাবা, একটা ছাতার তলায় থাকুন, একটা বট গাছের তলায় থাকুন, দু নৌকায় পা দিতে যাবেন না। খুব সংক্ষেপে বলে দিই, লম্বা চওড়া নয়। তাহলে সবচেয়ে বড় ইবাদত কি? সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, পৃথিবীতে তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি, সেটা হলো নামাজ, সেটা হলো আমার ইবাদত, সেটা হলো রোজা, সেটা হলো হজ যাকাত, সেটা হলো আমার ইবাদত। আমি এত কিছু নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে তোমার কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা হলো ইবাদত। ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হে তরুণ যুবকেরা, রোজা হজ যাকাত তো আছে, তার সঙ্গে সঙ্গে নবীর সুন্নত গুলো আপনার জন্য ইবাদত। মনে রাখবেন, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুচে খাবার খাওয়া সুন্নত, অনেক সুন্নত আছে। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবেন, পিতামাতার সেবা করবেন, পিতামাতার দেখভাল করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, বাড়িতে ছোট ছোট কাজগুলোতে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন। এগুলো সব সুন্নত, সব ইবাদতের সওয়াব পাবেন। তবে মনে রাখবেন, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিলে চলবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওই মহিলা ভাই আমার, দোস্ত আমার, জঙ্গলের ভিতরে বুড়ি মা, বৃদ্ধা মা, ভাই আমার, আল্লাহর ইবাদতে নামাজে মাশগুল আছেন। নামাজের যখন সময় হয়েছে, ওয়াক্ত যখন হয়েছে, তখন বুড়ি মা নামাজে মাশগুল হয়েছেন। ওয়াক্ত যে হলো, ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো, ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় ভাই আমার, অন্তত 15টা দিন আপনি ফজরের জামাতে নামাজ পড়ে দেখুন, কি মজা পাচ্ছেন। শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, কাজে বরকত হবে, আল্লাহর রহমত নাজিল হবে। 15টা দিন অভ্যাস করুন। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, ফজরের আগে উঠে যাবেন, এই অভ্যাস করুন। এখন আমাদের অভ্যাস কি হয়েছে, 2টো 2:30টা না বাজলে ঘুম হয় না, ব্যাস ফজরের নামাজ কাজা। এটা করবেন না, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলবো, এমন সময় ভাই আমার, দোস্ত আমার, ওই জাসুসি ইনকোয়ারি করা মহিলা নামাজের পরে ওই বৃদ্ধা মহিলার কাছে বসলেন, মাগো কিছু খেতে দাও, মাগো মা কিছু খেতে দাও। বলেন
ওই বৃদ্ধা মহিলা তাকে গোস্ত খেতে দিলেন। নাও বাবা, আমার কাছে গোস্ত ছাড়া তো আর কোনো খাবার না হয়। সব বুঝতে পারলেন, ভাই আমার ফিরে চলে এলেন। ওই মহিলা এসে ধনী মানুষটিকে বলে দিলেন, আপনার সন্ধান নিয়ে এসেছি, আমার পুরস্কার দিন। আপনার গাভীর সন্ধান পেয়েছি, পুরস্কার দিন। এমন সময় সংক্ষেপ করে বলি, এখনই শেষ করব বাপ। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, একটু মন দিয়ে শুনুন। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার দোস্ত আমার, ওই মহিলা ভাই আমার বড়লোক ধনী মানুষটিকে বললেন, আপনার সন্ধান, গাভীর সন্ধান পেয়েছি, আমার পুরস্কার দিন। পুরস্কার নেওয়ার পরে সব খুলে বলল, জঙ্গলের ভিতরে একজন বৃদ্ধা মহিলা এবং তার যুবক আপনার গাভীটিকে তারা জবাই করে খেয়েছে। এমন কথা শোনার পরে ওই বড়লোক ধনী মানুষটি হযরতে নবী দাউদ আলাইহিস সালামের কাছে গেল। দাউদ নবীকে গিয়ে বলল, নবী দাউদ, আপনি হলেন পয়গম্বর, আবার আপনি হলেন বাদশা, আপনি বিচার করে দিন। আমার একটা গাভী ছিল বড় প্রিয়, গাভীটিকে আমি বড় ভালোবাসতাম। ওই গাভীটাকে জঙ্গলে একজন মহিলা এবং তার যুবক থাকে, তারা বড্ড বাজে মানুষ, বড্ড বদমাইশ। তারা মানুষের সব কিছু হরণ করে খেয়ে নেয়, মানুষের সব কিছু চুরি চামারি করে। আমার গাভীটিকে তারা খেয়ে ফেলেছে, এর বিচারটা আমি আপনার কাছে পেতে চাই, এর বিচারটা আপনার কাছে পেতে চাই। এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার বিচারটা আমি ঈদের দিনে করে দেব। ঈদের দিনে তোমার বিচারটা হবে, যাও ঈদের ময়দানে বিচার হবে। সুলাইমান নবী পাঠিয়ে দিলে, দাউদ নবী পাঠিয়ে দিলেন, যাও জঙ্গল থেকে মহিলা আর ওই যুবককে ধরে নিয়ে এসে ঈদের ময়দানে হাজির করবে সেনাবাহিনী, তোমরা চলে যাও। সবাই যখন চলে গেল, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম নবী দাউদ আলাইহিস সালামের কাছে এসে হাজিরা দিল। হে তরুণ যুবকেরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম, এমন সময় ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে এসে বলেন, ও নবী দাউদ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর একটা কথা জানিয়ে দিয়েছেন, আপনি যে বিচারটা করবেন এই বিচারটার আসল রহস্যটা আপনার কাছে জানিয়ে দিই। আমার আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছেন, শুনে রেখে দেন, যে ধনী মানুষটা আজকে আপনার কাছে বিচারের জন্য এসেছে। আসলে এই মানুষটা হলো খুব খারাপ লোক, এ হলো একজনের গোলাম। ওই যে বৃদ্ধা আরো তার যুবক, ওই যে সন্তান, এদের স্বামী অর্থাৎ ওই বৃদ্ধার স্বামী, তিনি হলেন আসল ধনী মানুষ। আর এই যে মানুষটা আজকে ধনী, এ হলো তার গোলাম। এই গোলামকে সঙ্গে নিয়ে ওই ধনী মানুষটা ব্যবসায় গিয়েছিলেন। পথে সিরিয়ায় যখন পৌঁছেছিলেন, সিরিয়ায় যাবার পরে এই গোলামটি ধনী মানুষটিকে অর্থাৎ এই বৃদ্ধার স্বামীকে হত্যা করেন। বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার সমস্ত ব্যবসায়ীর মালপত্রগুলো সব হরণ করে। হরণ করে সেখান থেকে বিক্রি বাটা করে সে আজকে ধনী লোক হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে আজকের ধনী মানুষ, এর যাবতীয় যা সম্পদ আছে সব অধিকার ওই বুড়িমা আর তার যুবক ছেলে। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম সব বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, ঠিক আছে। হে তরুণ যুবকেরা, তার সঙ্গী ফলোয়ার্সদের বললেন, হুজুর, হে আমার সঙ্গী ফলোয়ার্স সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে একটা কিয়ামতের নমুনা দেখাবো। ঈদের ময়দানে তোমাদেরকে একটা কিয়ামতের নমুনা দেখাবো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ঈদের দিনে ঈদগাহে ঈদের নামাজের পরে ওই বৃদ্ধা মহিলার যুবক ছেলে সেখানে আছে। ধনী মানুষটি বললেন, হুজুর, আমার ফায়সালাটা করে দিন, এই বৃদ্ধা আর তার যুবক ছেলেকে চরম কঠিন শাস্তি দিন। তারা আমার গাভীটাকে ভক্ষণ করেছে, আমার সম্পদ হরণ করেছে, কঠিন শাস্তি দিন। সেই সময় হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হে যুবক, হে ধনী মানুষ, শুনে রেখে দাও, তোমার বিচার তো অবশ্যই করব। আসল কথা হলো, শুনে রেখে দাও, তুমি যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে সব রহস্য খুলে দিয়েছেন। তুমি আসলে ছিলে একজন গোলাম, আজ তুমি ধনী হয়েছ। এই বৃদ্ধার স্বামী হলেন আসল ধনী।
ধনী যাকে তুমি হত্যা করেছ, শুনে রেখে দাও, তোমার সাজা হবে ফাঁসি, আর তোমার সব সম্পদ এই বৃদ্ধা এবং তার যুবককে দিয়ে দেওয়া হবে। আজকের বিচার এটাই হলো আমার রায়। জোরে হবে না? এমন সময় ধনী মানুষটি বলল, হুজুর এটা আপনি ন্যায় বিচার করছেন? আমার গরু হারালো, আমার গরু খেয়ে ফেললো, বিচারের জন্য আমি এলাম, আর আপনি আমাকে বলছেন ফাঁসি দেবেন, আমার সব মাল নাকি ওদের দেবেন। এসব বানানো কথাবার্তা কোথায় পেলেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন আমি জানি তুমি এরকম কথা বলবে, এই জন্য আমি সবাইকে বলেছি যে কিয়ামতের একটা নমুনা দেখাবো, কিয়ামতের নিদর্শন দেখাবো, কিয়ামতের দিনে যেটা ঘটবে আজকে ঈদের মাঠে আমি সেটা ঘটাবো। আচ্ছা শোনো শোনো শোনো, আমি নবী দাউদ আলাইহিস সালাম বলি, মাবুদ আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, তুমি যদি আমার দোয়া কবুল করো তাহলে এই ব্যক্তির জবানটা বন্ধ করে দাও, এই ব্যক্তির জবানটা বন্ধ করে দিয়ে তার হাতের জবান খুলে দাও, তার পায়ের জবান খুলে দাও, তার শরীরের অঙ্গ পতঙ্গের জবান খুলে দাও, সেখান থেকে তার সত্য বয়ান আমাদের সবাইকে শুনিয়ে দাও, যেটা তুমি কিয়ামতের দিনে মানুষের মধ্যে থেকে করবে। মানুষের জবান সেদিন বন্ধ হবে। চোর বলবে আমি চুরি করিনি, আল্লাহ বলবেন হে চোরের হাত তুমি বলো চুরি করেছিল কিনা। হে তরুণ যুবকেরা, অপরাধী বলবে আমি অপরাধ করিনি, আল্লাহ বলবেন তার জবান বন্ধ করে দাও। হে অপরাধীর হাত তুমি বলো অপরাধ করেছিল কিনা। সুদখোর বলবে আমি সুদ খাইনি, আল্লাহ বলবেন হে হে জবান তুমি বন্ধ হয়ে যাও, সুদখোরের হাত তুমি বলে দাও সুদ খেয়েছিলে কিনা। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে আমার আল্লাহ ঠিক এইভাবেই বিচার করবেন। সূরার নাম হলো সূরা সিন, সূরা ইয়াসিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে হবে না? আল্লাহ বলছেন আমি তাদের মুখে সিল মোহর লাগিয়ে দেব, তাদের জবানটা তখন বন্ধ করে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, তারা যা করত সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দেবেন, তাদের পাগুলো সাক্ষ্য দেবেন, তাদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবেন। নবী দাউদ আলাইহিস সালাম সেই সময় ধনী মানুষটির দিকে আওয়াজ দিয়ে বললেন হে মাবুদ আল্লাহ, তার জবানটাকে সিলমোহর করে দাও, তার হাতের জবান খুলে দাও, পায়ের জবান খুলে দাও। সঙ্গে সঙ্গে ওই ধনী ব্যক্তির হাতের জবান খুলে গেল, হাত থেকে বলতে শুরু করলাম আপনি যা বলছেন ঠিক বলছেন ও নবী দাউদ আলাইহিস সালাম, আমি সেদিন এই ব্যক্তিকে আমি এই মহিলার স্বামীকে আমি নিজে হাতেই তাকে হত্যা করেছিলাম। পা বলবে আমি গিয়েছিলাম, তার সমস্ত সম্পদ আমি নিজেই ভক্ষণ করেছিলাম। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম সমস্ত মানুষকে বললেন দেখো দেখো এইভাবেই কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বিচারটা করবেন। কিয়ামতের নমুনা দুনিয়ার জমিনে আমি দেখালাম। জোরে হবে না? নবী দাউদ আলাইহিস সালাম কিয়ামতের নমুনা দুনিয়ার জমিনে ঈদগাহের মাঠে দেখালেন এবং নির্দেশ দিলেন যাও ওই মহিলাকে, ওই পুরুষকে, ওই মানুষটিকে যে ধনী লোক বলে বিবেচিত ছিল তাকে নিয়ে গিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও, আর তার যাবতীয় সম্পত্তি যা আছে সব এই মহিলার স্বামীর সম্পত্তি থেকে সে আজকে রোজগার করেছে সব সম্পত্তির হকদার ওই মহিলাকে দিয়ে দাও, তার সন্তানকে দিয়ে দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে আলোচনার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছি, প্রথম কোরআন সম্পর্কে বলার চেষ্টা করেছি যে কোরআন যা বলা হয়েছে কোরআনে সত্য। কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, আল্লাহ সত্য, নবী সত্য, আল্লাহ এবং নবী যদি সত্য হয়,
আল্লাহর নির্দেশ সত্য, অর্থাৎ আমাদের নামাজি হতে হবে। আর কায়ামতের দিনে আমাদের বিচারটা কিভাবে করবেন সেটা মনে রাখতে হবে। তাই কোনো অন্যায় করার আগে আমাদের ভাবতে হবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দেবেন। কায়ামতের দিনে বিচার মিথ্যার আশ্রয় আমরা নিতে পারবো না। হে যুবকেরা, আজ থেকে তওবা করি। একমাত্র তওবাই হলো আমাদের রাস্তা। পূর্বের যাবতীয় গুনাহকে এক তওবায় আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিতে পারেন। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি তওবা করছি আল্লাহ, আমি আর অন্যায় কাজ করব না। আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি নামাজি হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তো বাপ, দেখি কারা কারা নামাজ পড়বেন। আল্লাহ ক্যান্সার দিতে পারে, টিউমার দিতে পারে, প্যারালাইজড বানাতে পারে, হার্ট অ্যাটাক দিতে পারে। একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। প্রত্যেকে নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না বাপ। আল্লাহর জন্য কথা বলছি, হেদায়েতের জন্য বলছি। বাবা মার 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, ছাড়বেন না। কাজা হলে কাজা পড়বেন। দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় বসে পড়বেন, বসে কষ্ট হয় শুয়ে শুয়ে নামাজ পড়বেন, ইশারায় ইশারায় পড়বেন, তবুও নামাজ ছাড়বেন না বাপ। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ ছাড়বেন না। এই এক হলো। 2 নাম্বার আর একটা সুন্নত বলে যায়। আমি অনেক সুন্নতের কথা বললাম, কিন্তু কোন সুন্নত, সব সুন্নতের সওয়াব পাবেন কিন্তু কবরে গেলে দেখা যাবে না। একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে, সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি সবচেয়ে বড় সুন্নত। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুন্নত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে, ছোট রাখুন। ইমানের শক্তি বেড়ে গেলে তখন বড় দাড়ি হবে, এখন ছোটই রাখুন। হ্যাঁ, দাড়ি তো এখন মুখের ফ্যাশন বাবা আমার। দাড়ি তো মুখের সৌন্দর্য। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার দাড়ি রেখেছে, কত বড় বড় ব্যক্তিরা নামি দামি লোকেরা দাড়ি রেখেছে। তারা ফ্যাশন মনে করে রেখেছে, মুখের সৌন্দর্য মনে করে রেখেছে। কিন্তু আপনি উম্মতে মুহাম্মাদি নবীর সুন্নত মনে করে রাখুন। তাতে দাড়িটা ছোট হলেও, আজ ছোট আছে, একদিন না একদিন বড় হয়ে যাবে দাড়ি। এই অবস্থায় যদি মারা যান, এই অবস্থায় যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন আসবে, বলবে মান রব্বকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। তাই দুটো জিনিস দিয়ে গেলাম আজকে। 1 হলো নামাজ, 2 হলো মুখের দাড়ি। এই দুটো জিনিস যদি করতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে আমাকে নাজাত দেবেন, দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও মুক্তি দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দুটো কথা বলার দরকার ছিল, বললাম। হক কথা, আল্লাহকে খুশি করার জন্য বললাম। আমার নবী ওয়াজ করেছিলেন, আবু বকর সিদ্দিক হুজুর হেদায়েত হয়েছিলেন, ওমর ফারুক হুজুর হেদায়েত হয়েছিলেন, ওসমান জিন্নুরাইন হুজুর হেদায়েত হয়েছিলেন। কিন্তু আমার নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিল হেদায়েত হয়নি, আবু লাহাব হেদায়েত হয়নি, উতবা সাইবা হেদায়েত হয়নি। নবীর কথায় সবাই হেদায়েত হয়নি, আর আমার কথা কোথাকারের কে দুটো আমরা ভাতে দিই। বুঝতে পারছেন? তবে বলার কর্তব্য বলে দিয়ে গেলাম। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলতে থাকুন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন। আপনার বলাটা, আপনার আলোচনাটা ঈমানদারদের উপকারে লাগবে। যারা নেবার তারা নেবে, যারা নেবার তারা নেবে। হাত জোর করে বলে গেলাম যেন সবাই আমরা নিতে পারি। আপনারাও নিতে পারেন, আমিও নিতে পারি। তাই নামাজটা ছাড়বেন না। 2 নাম্বার মুখের দাড়িটা ছোট হলেও রাখুন। এই দুটো জিনিস যদি নিয়ে যেতে পারেন, 70 থেকে 90% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন নিজেই বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হলে অপরাধী হতে পারবেন না, কমে যাবে, কমে যাবে, অনেক কমে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া রাখি। আপনাদের কাছ থেকে বিদায় নেব।
একবার সকলে আমরা তওবা ইস্তেগফার করি, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এই তওবার উপর কায়েম থাকবেন। আজ থেকে তওবা করলেন, এই তওবার উপর মজবুত থাকবেন। আর ভাইরা আমার, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত করা হবে। একটা দাওয়াত আপনাদের দিয়ে যায়, একটা দাওয়াত দিয়ে যায়, সেটা হলো এই সামনে ফাল্গুন মাসের 10 তারিখ, 10ই ফাল্গুন, আমার মরহুম বজলু ভাই তিনি অনেকবার আপনাদের সকলকে নিয়ে গেছেন। এবছরে তিনি আর হায়াতে নাই, তার জন্য আমরা এখানেও আজকে দোয়া চাইব, আর আমার দরবারেতেও খাসভাবে দোয়া চাইব। খুব ভালোবাসার মানুষ ছিলেন, আমার খুব ভক্ত মহাব্বতের মানুষ ছিলেন, প্রায় প্রায় ফোন করতেন। তো যাই হোক, তা আমার মহতারাম মরহুম বজলু ভাই তিনি নিয়ে যেতেন। আপনারা যাবেন, যাওয়াটা বন্ধ করবেন না। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি ফাল্গুন মাসের 10 তারিখ। আমার দাদাজান, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো, মায়াপুর পীরনগরী হুজুর যাকে বলা হতো, মায়াপুর পীরনগরী হুজুরের বাৎসরিক সবরে সানি জেকেরের মজলিস আমার হরিণখোলা দরবার শরীফে। আপনারা সকলে যাবেন ফাল্গুন মাসের 10 তারিখ মধ্যরাত পর্যন্ত। কমিটির ছেলেরা, গ্রামবাসী ভাইরা সকলকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা যাবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, হুজুর কেবলার রুহানি দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনারা ফুরফুরা শরীফ হয়ে ওখান থেকে আধ ঘন্টা লাগে, সিয়াখালা থেকে আধ ঘন্টা 30 মিনিট এক রাস্তা। আপনারা গেছেন এর আগে অনেকবার, যাবেন ইনশাআল্লাহ। দাওয়াত দিয়ে গেলাম ফাল্গুন মাসের 10 তারিখ। 3 বার প্রত্যেকে সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। তাবারুক কি বসে খাবে? বসে খাবে, আচ্ছা। আর মোনাজাতের পরে সবাই লাইন করে বসে যাবেন, তাবারুক না খেয়ে কেউ যাবেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভ টাইপ করনি তো? আমার সবাই জানে লাইভ টাইপ হয় না। রহমানির রহিম, মালিক মুস্তাকিম সিরাতাল লাযিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হচ্ছে না বন্ধ হচ্ছে? হ্যাঁ, গুডওয়াল লাইভ মেলা হলে আমাদেরকে দাওয়াত করেন না, বুঝলেন? কি বলবো বলেন। আমি দোকানদারদের বিরুদ্ধে নয়, সে একটু করে কামে খাচ্ছে, দোকান তার দুটো বিক্রি হোক, এটা আমরাও চাই। কিন্তু এই রাতের বেলা জলসার উদ্দেশ্যে মেলা হবে, 5টা গ্রামের ছেলে মেয়ে সেখানে সে ফোন নাম্বার নেবে, দেবে, গল্প করবে, সেজে গুজে ঘরের মহিলারা বেরোবে, এতে নেকির জায়গায় গোনা হবে। এরকম করলে আমাদেরকে দাওয়াত করার দরকার নাই। আপনারা জলসা করবেন, অসুবিধা নাই, আমাদেরকে করে লাভ নাই, আমাদের মন শান্তি হয় না। আমি দোকানের বিরুদ্ধে নয়, দোকান যদি করতেই হয় জোহরের নামাজের পর থেকে মগরিব পর্যন্ত দোকান দেবেন, ছেলেপুলেদের কত কেনার ইচ্ছা কিনে নেবে, দিনের আলোয় কোনো গোনা হবে না। এই রাতের বেলায় 5টা গ্রামের লোক আসবে, ছেলে আসবে, 5টা গ্রামের মেয়ে আসবে, গল্প গুজব হই হাই, মজলিসে লোক নাই, আল্লাহর কালামের অপমান অজনাসিয়াত এখানে করবে, 5টা লোক বসে থাকবে, সন্ধ্যা থেকে তো তাই হয়েছে। এগুলো করবেন না দয়া করে। যদি দোকান দিতেই হয় দিনের বেলা দোকান দিন, রাতের বেলা দেবেন না দয়া করে। আর যদি না শোনেন আমাদেরকে অন্তত দাওয়াত করেন না, আমাদের খুব অসুবিধা মনে হয়, আমাদের খুব কষ্ট হয়। ভাইরা আমার, আমার এই গ্রামকে বড্ড ভালো লাগে। আমি অনেক দিন থেকে এই গ্রামে এসেছি, বেশ অনেকবারই এসেছি, মনে হয় 4-5 বার আসা হয়ে গেছে। ভাইরা খুব মহাব্বত করেন, ভালোবাসেন। আমার মোহতারাম মরহুম বজলু ভাই, জি হ্যাঁ, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, বড় মহাব্বত করতেন, বড় ভালোবাসতেন, আমার দাদা পীরের মহাব্বতের মানুষ ছিলেন। আল্লাহ করে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন।
তো যাই হোক বাবাজিরা, একটু কথাটা মনে রাখবেন, মাহাব্বাতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? বাইরে মাইক বন্ধ করেছো? মাইক চলছে? পরীক্ষার সময় তো এখন, বাইরে ওয়াজ কে শুনবে? ওয়াজ তো যারা শুনছে এখানে শুনবে। কি কথা ঠিক না ভুল? বাইরের মাইক কেন চলবে? কেন বাইরের মাইক? এখন পরীক্ষার সময়, আলেম পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা চলছে, ফাজেল পরীক্ষা চলছে, তারা তো আমাদেরই ঘরের ছেলে, তাদের পড়াশোনায় ক্ষতি হোক এটা কি চাইবো আমরা? বলেন চাইবো? কখনই চাইবো না। তা আমার ওয়াজ শোনার দরকার আমার এইখানটায় খুব বেশি হলে পাশাপাশি কটা ঘর, তা আমার দূরের মাইক দেওয়ার কি দরকার আছে? এখন সব জায়গায় একটা কি হয়েছে জানেন, মানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এটা আপনাদের এখানে আল্লাহ করে ছেলেরা ভালো, এখানকার কমিটির ছেলেরা ভালো, অন্যান্য জায়গায় 3 কিলোমিটার 2 কিলোমিটার 1 কিলোমিটার মাইক দেয়। কোথায় 1 কিলোমিটার দূরে মাইক? বাজারে মাইক, বাজার। আমি বলি বাজারে কে আওয়াজ শুনছে? বল না হুজুর একটু দিতে হবে আমাদের, কারণ আমাদের এখানে পাড়া প্রতিবেশীতে সব প্রোগ্রাম হলে না হুজুর অনেক দূর মাইক দেয়। তারা দেয় বলে তোমাকেও দিতে হবে? কি জি, তারা দেয় বলে তোমাকেও দিতে হবে? কেউ যদি অধম হয় তুমি কেন উত্তম হবে না? কত মানুষ বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে, হতে পারে না? পারে না? তার মাইকের আওয়াজে তার কষ্ট হবে, হেদায়েত হওয়া তো দূরের কথা, সে বসে বসে শুয়ে শুয়ে বদদুয়া করবে। আছে না নাই? তা আমরা ইসলাম মানি, ইসলাম শান্তির কথা বলেছে, মানুষের বিপদ থেকে মুক্তির কথা বলেছে, মানুষের দুঃখ কষ্ট দূর করার কথা বলেছে। কথা ঠিক না ভুল বলে? আমরা যেখানটায় ওয়াজ লোকে শুনবে সেখানটায় আওয়াজ দেব, বা খুব বেশি হলে পাড়াতে দেব, একটু গ্রামটাই পাড়াটাই। অনেকে হয়তো বাড়ি থেকে শোনে আসতে পারে না, কিন্তু বেশি দূরে আমরা মাইক বাজাবো না। আমি আজকেও বলছি, এর আগেও বলেছি, আপনারা করবেন না এগুলো। শুধু পরীক্ষা বলে নয়, 12 মাসই ইসলাম কাউকে কষ্ট দেওয়া শেখায়নি। ইসলাম জিনিসটা দেখানোর জিনিস নয়, অনুভব করার জিনিস, মানার জিনিস, বোঝার জিনিস, মেনে চলার জিনিস, লোক দেখানোর জিনিস নয়। আমি এর আগেও